দেখো, মরিয়া crying out as he is in the door, he is gone now, God spare us, and we will not see him again. বলছে যখন সে দৌড়ের কাছ দিয়ে বেরিয়ে যাচ্ছে তখন সে কাঁদতে কাঁদতে বললো সে এখন চলে গেল, গড স্পেয়ার আস, ভগবান আমাদের মার্জনা করুক বা আমাদের রক্ষা করুক, অ্যান্ড হুই উইল নট সি হিম এগেন, আমরা আর তাকে কখনো দেখতে পাবো না। হি ইজ নাও গন নাও, অ্যান্ড হোয়েন দ্য ব্ল্যাক নাইট ইজ ফলিং আই উইল হ্যাভ নো সন লেফট মি ইন দ্য ওয়ার্ল্ড। বলছে যখন কালো রাত্রি নেমে আসবে তখন আর আমার কোনো সন্তান জীবিত থাকবে না। ক্যাথলিন, হোয়াই উডেন্ট ইউ গিভ হিম ইউর ব্লেসিং অ্যান্ড হি লুকিং রাউন্ড ইন দ্য ডোর। বলছে যখন সে দরজা দিয়ে যাচ্ছিল তখন সে ফিরে তাকিয়েছিল, তখন তুমি তাকে কেন আশীর্বাদ করলে না? ইজেন্ট ইট সরো এনাফ is on everyone in the house without your sending him out with an unlucky word behind him and a hard word in his ear. বলছে যখন সে বেরিয়ে যাচ্ছে এটা কি সবার জন্যই খুব দুঃখের জিনিস নয় যে তাকে তুমি একটা আনলাকি বা কার্স ওয়ার্ড বলে দিলে যে সে আর বেঁচে ফিরবে না? তার জায়গায় তুমি ভালো কথা তো তাকে বলতে পারতে বা তাকে আশীর্বাদ তো করতে পারতে। ক্যাথলিন তার মাকে বলছে, মরিয়া টেক্স আপ দ্য টংস অ্যান্ড বিগিনস রেকিং দ্য ফায়ার এমলেসলি উইদাউট লুকিং রাউন্ড। বলছে চিমটেটা তুলে আর এইবারে আগুনটা ধরাতে থাকলো, মানে ওই এগুলো দিতে থাকলো আগুনে, যা মানে যে কোনোভাবে এমলেসলি, কোনো রকম উদ্দেশ্যহীনভাবে, মানে মরিয়া মানে তার মায়ের আর সেরকম কোনো জ্ঞান নেই, কারণ তো তার পুত্র শোক তার মধ্যে ছেয়ে গেছে, কোনো চারিদিকে না তাকিয়ে সে আগুনটা ঠিক করতে লাগলো। নোরা, টার্নিং টুয়ার্ডস হার ইউ আর টেকিং অ্যাওয়ে দ্য টার ফ্রম দ্য কেক। বলছে নোরা তার দিকে চেয়ে বলছে যে ওই জ্বালানিগুলো তুমি ওই কেকের ওখান থেকে বার করে নিচ্ছ, তাহলে কী করে হবে? ক্যাথলিন কি বলছে, ক্রাইং আউট দ্য সন অফ গড ফরগিভ আস। নোরা, উই আর আফটার ফরগেটিং হিজ বিট অফ ব্রেড সি কামস ওভার টু দ্য ফায়ার। ক্যাথলিন এবার কেঁদে বলছে বা চিৎকার করে বলছে যে দ্য সন অফ গড ফরগিভ আস। আচ্ছা, ভগবানের সন্তান কে ছিল? যীশু খ্রিস্ট। বলছে যীশু খ্রিস্ট আমাদের ক্ষমা করুন, কারণ আমরা তাকে যে খাবারটা বা ব্রেডটা সেটা দিতে ভুলে গেছি। এবার এইখানে একটা বিবলিক্যাল রেফারেন্স আসছে কীরকম, কারণ যখন যীশু খ্রিস্টর ওই ক্রুসিফিকেশন হয়েছিল তার আগে তার ভক্তদের তারা লাস্ট ব্রেড, যেটাকে বলা হয় লাস্ট সাপার, শেষ যে রাত্রির খাবার সেইটা দিয়েছিল, সেটা ব্রেড। সেই বিবলিক্যাল রেফারেন্সটা এখানে মানে লেখক টানছেন। লাস্ট সাপার মানে তার ক্রুসিফিকেশন হবে যীশু খ্রিস্ট জানতো এবং তার ভক্তদের সাথে লাস্ট সাপার সে করেছিল, খাবার, লাস্ট রাতের খাবার, সেটাকে বলা হয় লাস্ট সাপার, সেটা খুব বিখ্যাত ছিল। তো সেটাই বলছে যে ওই বিট অফ ব্রেডটা তাকে দিতে আমি ভুলে গেছি। নোরা কি বলছে, অ্যান্ড ইট ইজ ডেস্ট্রয়েড হি উইল বি গোয়িং টিল ডার্ক নাইট অ্যান্ড হি আফটার ইটিং নাথিং সিন্স দ্য সান ওয়েন্ট আপ। বলতে যতক্ষণ না পরের দিনে সূর্য উঠবে যতক্ষণ না সূর্য উঠেছে মানে একদম সকাল থেকে, তখন থেকে বাটলে কিচ্ছু খেয়ে নেই, ফলে তার এই যে রাত্রিতে যখন সে যাবে তার খাবার মতো কিছু থাকবে না, সে একেবারে ডেস্ট্রয়েড হয়ে যাবে। ক্যাথলিন কি বলছে, টার্নিং দ্য কেক আউট অফ দ্য ওভেন ইট ইজ ডেস্ট্রয়েড হি উইল বি শিওরলি। বলছে সে একেবারেই নিঃস্ব হয়ে যাবে, একেবারেই ডেস্ট্রয়েড হয়ে যাবে। দেয়ার ইজ নো সেন্স লেফট অন এনি পার্সন ইন আ হাউস হোয়ার অ্যান ওল্ড ওম্যান উইল বি টকিং ফর এভার। বলছে যেখানে একটা বৃদ্ধ মহিলা, খিটখিটে মহিলা সবসময় বাজে কথা বলে যাচ্ছে, সেখানে মানুষের মাথার তো আর কোনো ঠিক থাকে না, তাহলে আমি কেকটা কী করে দেবো, পুরোটাই আমরা ভুলে গেছি। এবার তার মাকে একটু দোষারোপ করেই বলল। মরিয়া সুয়েজ হারসেলফ অন হার স্টুল। মরিয়া কিছুই শুনছে না তাদের মেয়েদের কথা, মরিয়া ওখানে বসে বসে দুলছে আর কি, মানে ওই জ্বালানিগুলো দিচ্ছে, তার কোনো কথা কানে যাচ্ছে না। ক্যাথলিন বলছে, কাটিং অফ সাম অফ দ্য ব্রেড অ্যান্ড রোলিং ইট ইন আ ক্লোথ টু মরিয়া। বলছে একটা কাপড়ে মুড়ে একটুখানি ব্রেড মরিয়াকে দিয়ে বলল, লেট ইউ গো ডাউন নাও টু দ্য স্প্রিং ওয়েল অ্যান্ড গিভ হিম দিস অ্যান্ড হি পাসিং। বলছে সে যখন পাস করছে ওই জায়গা দিয়ে বা ওই বোট নিয়ে যাবে, তখন তুমি ওই স্প্রিং ওয়েলের কাছে গিয়ে তাকে ওই ব্রেডটা দিয়ে দাও। ক্যাথলিন তার মাকে বলল।
ইউ উইল সি হিম দেন অ্যান্ড দ্য ডার্ক ওয়ার্ড উইল বি ব্রোকেন। বলছে যে কার্স ওয়ার্ড বা ডার্ক ওয়ার্ড তুমি তাকে বলেছিলে সেইটা তখন মিলিয়ে যাবে, আর ডার্ক ওয়ার্ডটা থাকবে না, তুমি তাকে দেখে তাকে ব্লেসিং দিয়ে দেবে। অ্যান্ড ইউ ক্যান সে গড স্পিড ইউ দ্য ওয়ে হি উইল বি ইজি ইন হিজ মাইন্ড। বলতে চাইছে যে ভগবান তোমার শুভ করুক বা আশীর্বাদ করুক, যাতে তার মনটা অনেক শান্ত হয়ে যাবে, তার ছেলের মনটা আর ভারী থাকবে না। মরিয়া টেকিং দ্য ব্রেড উইল আই বি ইন ইট অ্যাজ সুন অ্যাজ হিমসেন। বলছে সে যেরকম তাড়াতাড়ি চলে গেল, আমি কি অত তাড়াতাড়ি যেতে পারবো বা তাকে চেস করতে পারবো? ক্যাথলিন বলছে ইফ ইউ গো নাও উইকলি, তুমি যদি এক্ষুনি চলে যাও তাড়াতাড়ি, তাহলে তুমি তোমার ছেলের দেখা পেয়ে যাবে। মরিয়া স্ট্যান্ডিং আপ আনস্টেডিলি ইট ইজ হার্ড সেড আই অ্যাম টু ওয়াক। মরিয়া অত্যন্ত দুর্বলভাবে উঠে দাঁড়িয়ে বলল যে আমার পক্ষে হাঁটা একেবারেই সম্ভব নয়, মানে কারণ তার বৃদ্ধ বয়সে সে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল তার মা। ক্যাথলিন লুকিং অ্যাট হার অ্যাংসিয়াসলি গিভ হার দ্য স্টিক নোরা অর মেবি শি উইল স্লিপ অন দ্য বিগ স্টোনস। বলছে ওই বড় বড় পাথরগুলোতে সে স্লিপ খেয়ে পড়ে যাবে, নোরা তাকে ওই লাঠিটা দাও। নোরা হোয়াট স্টিক, কোন লাঠিটার কথা বলছো? ক্যাথলিন দ্য স্টিক মাইকেল বট ফ্রম কনেমরা। বলছে মাইকেল যেটা কনেমরা থেকে এনেছিল সেই লাঠিটা তাকে দাও। হ্যাঁ কনেমরা। মরিয়া টেকিং আ স্টিক নোরা গিভস হার। বলছে একটা স্টিক নিয়ে নোরা তাকে দিল। ইন দ্য বিগ ওয়ার্ল্ড দ্য ওল্ড পিপল ডু বি লিভিং থিংস আফটার দেম ফর দেয়ার সন্স অ্যান্ড চিলড্রেন। দেখো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। বাট ইন দিস প্লেস it is the young men do be living things behind for them that do be old। বলছে আগেকার যে বড় ওয়ার্ল্ডে সেখানে যারা বৃদ্ধ বয়সের লোক বা পুরুষ বা মহিলা তারা পুরনো জিনিসগুলো ফেলে যায় তাদের সন্তানের জন্য, কিন্তু এখানে হচ্ছে পুরো উল্টো, তার সন্তানেরা সমস্ত জিনিসগুলো বৃদ্ধ মা বাবার কাছে ফেলে যাচ্ছে এবং সন্তান মৃত্যুর মুখে চলে যাচ্ছে। ফলে এখানে সম্পূর্ণ উল্টো, সন্তানেরা গিয়ে মৃত্যুর মুখে ধাবিত হচ্ছে এবং তার বৃদ্ধ বাবা মা শোকাহত হয়ে বসে আছে ঘরে। সে গোজ আউট স্লোলি নোরা গোজ ওভার টু দ্য ল্যাডার। বলছে যেই মাত্র মরিয়া বেরোতে গেল, নোরা ওই ল্যাডারের ওপর, ল্যাডার মানে হচ্ছে সেই মইটার ওপর উঠতে গেল। কেন মইটার ওপর কেন উঠতে গেল? পুটলিরা ছিল যেটা তার ওই সন্তানের, যে সন্তানের দেহটা ভেসে এসছে সেটা তার কিনা পরীক্ষা করার জন্য ওই পুটলিটার কাছে গেল, যাতে মরিয়াকে যাতে না দেখাতে হয়। ক্যাথলিন ওয়েট নোরা মেবি শি উড টার্ন ব্যাক কুইকলি শি ইজ দ্যাট সরি গড হেল্প হার ইউ উডন্ট নো দ্য থিং শি উড ডু। বলছে একটু ওয়েট করো নোরা, সে হঠাৎ করে চলেও আসতে পারে, সে এতটাই দুঃখিত ভগবান তাকে হেল্প করুক যে সে কি করছে নিজেও জানে না। নোরা ইজ শি গন রাউন্ড বাই দ্য বুশ। বলছে ঝোপের ওখান দিয়ে কি সে চলে গেছে বা ঝোপটা পেরিয়ে কি চলে গেছে? সামনে কোনো একটা ঝোপ ছিল সেই রাস্তা দিয়ে, সে কি পেরিয়ে চলে গেছে? ক্যাথলিন লুকিং আউট শি ইজ গন নাও, সে এখন চলে গেছে। থ্রো ইট ডাউন কুইকলি ফর দ্য লর্ড নোজ when she will be out of it again। বলছে তাড়াতাড়ি এটা দাও, কারণ ভগবানই জানে কখন সে আবার চলে আসবে। নোরা গেটিং দ্য বান্ডিল ফ্রম দ্য লফট দ্য ইয়াং priest said he would be passing tomorrow and we might go down and speak to him below if it's Michael there surely। নোরা কি বলছে? ওই বান্ডিলটা নিয়ে লফট থেকে নিয়ে কি বলছে? দ্য ইয়াং priest said he would be passing tomorrow। বলছে সে এখান দিয়ে কালকে যাবে, অ্যান্ড উই মাইট গো ডাউন, এবং আমরাও নিচে যাবো এবং তার সাথে কথা বলবো। যদি এটা মাইকেলের বডিরই যদি জামা কাপড় হয় তাহলে আমি তার সাথে গিয়ে কথা বলবো। ক্যাথলিন টেকিং দ্য বান্ডিল ডিড হি সে হোয়াট ওয়ে দে ওয়ার ফাউন্ড। বলছে যে ইয়াং প্রিস্ট কি এটা বলেছে যে এই জামা কাপড়গুলো কী করে খুঁজে পাওয়া গেল? নোরা কামিং ডাউন, নোরা নেমে এসে বলছে দে ওয়ার টু মেন সেজ হি অ্যান্ড দে রোয়িং রাউন্ড উইথ পোটিন before the cocks crowed and the oar of one of them caught the body and they passing the black cliffs of the north। কি বলছে? যে সেখানে দুজন লোক ছিল, they rowing down with পোটিন। বলছে তারা দাঁড় মানে দাঁড় টানছিল, নৌকার দাঁড় টানছিল কিসের জন্য? ওই পোটিনটা নিয়ে যাচ্ছিল। পোটিন মানে হচ্ছে তাদের একটা চোরাই মদ ছিল, যে পোটিনটা তারা
মানে জনসমক্ষে সবার কাছে নিয়ে আসতে পারবে না। বিফোর দ্য কক্স ক্রোড, কক্স মানে কি, যখন কাক ডেকে ওঠে তার আগে। কাক কখন ডেকে ওঠে? যখন ভোর, অর্থাৎ ভোরের আগে, অন্ধকার সময়, তখন তারা ডাক টেনে ওই প্রোটিনটা নিয়ে যাচ্ছিল। অ্যান্ড দ্য ওর অফ ওয়ান অফ দেম কট দ্য বডি, এবং তার মানে দাঁড়ের একটা পাল, মানে যেটা দিয়ে নৌকাটা চালাচ্ছিল, সেইটাতেই ওই বডির যে কাপড়গুলো ওটা ভেসে এসে আটকেছে। অ্যান্ড দে পাসিং দ্য ব্ল্যাক ক্লিপস অফ দ্য নর্থ, বলছে নর্থে ওই যেখানে কালো পাহাড় বা কালো পাহাড়ের খাঁজ ছিল সেখান দিয়ে তাহলে এখন পাস করছিল। ক্যাথলিন ট্রাইং টু ওপেন দ্য বান্ডিল, গিভ মি আ নাইফ নোরা, দ্য স্ট্রিংস পেরিস্ট উইথ দ্য সল্ট ওয়াটার অ্যান্ড দেয়ার ইজ আ ব্ল্যাক নট অন ইট ইউ উডেন্ট লুজেন ইন আ উইক, বলছে একটা আমাকে ছুরি দাও, কারণ এর যে দড়িটা এটা ডিস্ট্রয়েড হয়ে গেছে, অর্থাৎ দড়িটার যেটা দিয়ে খুলবে বান্ডিলটা, যে এটা খুলবে, গাঁটটা খুলবে, সেইটা ছিঁড়ে গেছে এবং এটা নোনা জলে পড়ে ওই যে গাঁটটা সেটা ডিস্ট্রয়েড হয়ে গেছে। অ্যান্ড দেয়ার ইজ আ ব্ল্যাক নট, এবং একটা কালো নট আছে, সেটাকে সহজে লুজ করা যাচ্ছে না, অর্থাৎ এমন গাঁট পড়ে গেছে সেটাকে ছুরি দিয়ে কাটা ছাড়া কোনো অপশান নেই। নোরা গিভিং হার আ নাইফ, আই হ্যাভ হার্ড টেল ইট ওয়াজ আ লং ওয়ে টু ডনেগাল, একটা ছুরি দিয়ে সে বলছে যে আমি শুনেছি ডনেগাল তো এখান থেকে অনেক দূর, কারণ ডনেগালেই সেই বডির ওই এগুলো পাওয়া গেছে। ক্যাথলিন কাটিং দ্য স্ট্রিং, কি বলছে, ইট ইজ শিওরলি, হ্যাঁ এটা অনেক দূর। দেয়ার ওয়াজ আ ম্যান ইন হিয়ার আ হোয়াইল অ্যাগো, দ্য ম্যান সোল্ড আস দ্যাট নাইফ অ্যান্ড হি সেড ইফ ইউ সেট অফ ওয়াকিং ফ্রম দ্য রক্স বিয়ন্ড ইট উড বি 7 days ইউ উড বি ইন ডনেগাল। দেখো ওই যে ওরা যেখানে থাকতো সেই জায়গাটার নাম কি ছিল? অ্যারান আইল্যান্ড, আর ডনেগালটা ছিল তার নর্থের দিকে। ফলে তাদের ওই ডনেগাল আর অ্যারান আইল্যান্ডের মাঝখানে কিন্তু কোনো ভূমি ছিল না, তার মাঝখানে সমুদ্রই ছিল, ঠিক আছে। এবার কি বলছে, যে একটা মানুষ যে আমাদের এই ছুরিটা বিক্রি করেছিল বা এই ছুরিটা দিয়েছিল, সে বলেছিল যে এই পাথরের পিছন দিয়ে যদি আমরা প্রায় 7 দিন হেঁটে যাই তাহলে ডনেগালে পৌঁছাবো, মানে 7 দিন যদি হেঁটে যাওয়ার পথ থাকতো তাহলে 7 দিন লাগতো, এটা বলতে চাইছে। সমুদ্র যাত্রাই করতে হবে, কোনো অপশান কিছু নেই, বলছে 7 দিন হেঁটে গেলে ওরা ডনেগালে আমরা পৌঁছাবো। নোরা অ্যান্ড হোয়াট টাইম উড আ ম্যান টেক অ্যান্ড হি ফ্লোটিং, বলছে যদি ভেসে ভেসে কেউ যায় বা কোনো মানুষ যায় তাহলে এটা কতদিন লাগতে পারে। ক্যাথলিন ওপেন্স দ্য বান্ডিল অ্যান্ড টেক্স আউট আ বিট অফ আ স্টকিং, দে লুক অ্যাট দেম ইগারলি, বলছে একটা ওই স্টকিং বার করে তারা খুব আগ্রহ সহকারে ওটা দেখছিল। ক্যাথলিন ইন আ লো ভয়েস, দ্য লর্ড স্পেয়ার আস নোরা, ইজেন্ট ইট আ কুইয়ার হার্ড থিং টু সে ইফ ইট ইজ হিজ দে আর শিওরলি, বলছে এটা যদি মাইকেলেরই হয় কিন্তু কি একটা অদ্ভুত কঠিন কাজ না, এতদিন ভেসে গেছে কী করে আমরা চিনতে পারবো এটা। নোরা আই উইল গেট হিজ শার্ট অফ দ্য হুক দ্য ওয়ে উই ক্যান পুট ওয়ান ফ্ল্যানেল অন দ্য আদার, বলছে যে ভিতর থেকে আমরা একটা জামা বা একটা ফ্ল্যানেল মানে একটা কাপড়ের কিছু একটা নিয়ে যদি আমরা নিয়ে আসি তাহলে এইটা তার ওপর যদি আমরা রাখি তাহলে আমরা কম্পেয়ার করে ওটা চিনতে পারবো যে এটা এইটা কিনা বা এটা নয় কিনা। তখন কি বলছে, সি লুকস থ্রু সাম ক্লোথস হ্যাঙ্গিং ইন দ্য কর্নার, কর্নারে কিছু ক্লোথস রাখা ছিল তার দিকে তাকালো। ইট ইজ নট উইথ দেম ক্যাথলিন অ্যান্ড হোয়ার উইল ইট বি, বলছে ওই ফ্ল্যানেলটা বা ওই কাপড়গুলো বা কাপড়টা ওখানে তো নেই, যেগুলো কোণে রাখা আছে তার মধ্যে তো নেই, তাহলে এটা কোথায় থাকবে। ক্যাথলিন বলছে আই এম থিঙ্কিং বার্টলি পুট ইট অন হিম ইন দ্য মর্নিং, আমার মনে হয় বার্টলি ওটা পরে চলে গেছে। ফর হিজ ওন শার্ট ওয়াজ হেভি উইথ দ্য সল্ট ইন ইট, কারণ তার নিজের যে শার্টটা সেটা এখন ওই সল্ট পরে পরে এখন পুরোপুরি ভিজে গেছে এবং ভারী হয়ে গেছে, সেই জন্য ও নতুন শার্টটা পরে গেছে। পয়েন্টিং টু দ্য কর্নার দেয়ার ইজ আ বিট অফ স্লিভ ওয়াজ অফ দ্য সেম স্টাফ, গিভ মি দ্যাট অ্যান্ড ইট উইল ডু, বলছে একটা স্লিভের বা জামার হাতার একটু অংশ ওখানে রাখা আছে, ওইটা তুমি নিয়ে এসো তো দেখি, ওটার সাথেই আমি মিলিয়ে নেবো, ক্যাথলিন বলছে। নোরা ব্রিংস ইট টু হার অ্যান্ড দে কম্পেয়ার দ্য ফ্ল্যানেল, নোরা সেটাকে নিয়ে এলো এবং তারা কাপড়ের যে মানে দুটোকে কাপড়কে তারা কম্পেয়ার করলো। ক্যাথলিন ইট ইজ দ্য সেম স্টাফ বাট ইফ ইট ইজ ইটসেলফ
aren't they great rolls of it in the shops of Galway? বলছে এটা তো সেম স্টাফ, কিন্তু এটা তো হতেই পারে যে গলওয়েতে অন্য কেউ তার জামা এটা ভেসে আসছে, গলওয়েতে এরকম জামা আরও অনেক পাওয়া যায়, তাহলে এটা তো সেরকমও হতে পারে। অ্যান্ড ইজেন্ট ইট মেনি অ্যানাদার ম্যান অ্যান্ড মে হ্যাভ আ শার্ট অফ ইট অ্যাজ ওয়েল অ্যাজ মাইকেল হিমসেলফ, এবং মাইকেলের মতোই কাপড় হয়তো অন্য কেউ পরেছিল, তার ডেড বডিটা হয়তো ভেসে যাচ্ছে, হতেই পারে। মানে তখনও তাদের মন মানতে চাইছে না যে তাদেরই ভাইরা, মানে তাদেরই দাদা মারা গেছে। নোরা কি বলছে, হু হ্যাজ টেকেন আপ দ্য স্টকিং অ্যান্ড কাউন্টেড দ্য স্টিচেস ক্রাইং আউট। বলছে নোরা ওই স্টকিংটা তুলে এনে, ওই মোজাটা তুলে এনে ওই স্টিচেসগুলো, অর্থাৎ যে সেলাইটা করেছিল সেই সেলাইটা সে গুনছে যে কটা স্টিচ করেছে, এবং সে কেঁদে উঠে বলল, ইট ইজ মাইকেল। বলছে এটা মাইকেলেরই স্টকিংটা। ক্যাথলিন, ইট ইজ মাইকেল, ক্যাথলিন এটা মাইকেলের। গড স্পেয়ার হিজ সোল অ্যান্ড হোয়াট উইল হারসেলফ সে when she hears this story and Bartley on the sea। এখানে সি বলতে কার কথা বলা হচ্ছে? সি বলতে কার কথা বলা হচ্ছে বলো? এখানে মরিয়ার কথা বলা হচ্ছে। বলছে মরিয়া যদি তখন শোনে যে এটা বার্টলিরই ডেড বডি, তাহলে এটা তখন সে কিভাবে রিয়্যাক্ট করবে? ক্যাথলিন, টেকিং দ্য স্টকিং, ইট ইজ আ প্লেন স্টকিং। ক্যাথলিন বলছে এটা তো সাধারণ একটা স্টকিং, কী করে তুমি বলছো? ইট ইজ দ্য সেকেন্ড ওয়ান অফ দ্য থার্ড পেয়ার I knitted and I put up 3 stitches and I dropped 4 of them। দেখো একটা স্পেশাল টেকনিকে সে ওটাকে বুনেছিল, সেটা বলছে যে এটা হলো সেই থার্ড পেয়ারের মধ্যে সেকেন্ড পেয়ারটা। বলছে সেই 3টে পেয়ার যেটা আমি বুনেছিলাম তার মধ্যে সেকেন্ড পেয়ারটা হলো এইটা। অ্যান্ড আই পুট আপ 3 stitches, মানে 3 কুড়ি ঘর আমি বুনেছিলাম। অ্যান্ড আই ড্রপড 4 of them, এবং 4টে ঘর আমি ফেলে দিয়েছিলাম। মানে একটা বোনার টেকনিক, ও ওইভাবে বুনেছিল, সেটা দেখে বুঝতে পারলো যে ওটা মাইকেলের। ঠিক আছে। ক্যাথলিন বলছে, কাউন্টস দ্য স্টিচেস, ইট ইজ দ্য নাম্বার ইন ইট ক্রাইং আউট। বলছে হ্যাঁ ঠিকই বলছো তো, এটা তো ওই নাম্বারটাই তুমি যেটা বলছো। আহ নোরা, ইজন্ট ইট আ বিটার থিং টু থিঙ্ক অফ হিম ফ্লোটিং দ্যাট ওয়ে টু দ্য ফার নর্থ। বলছে এতটা খারাপ লাগছে আমার এটা শুনে, বা আমাদের খারাপ লাগছে না যে সে এত দূর সেই ফার নর্থে তার ডেড বডিটা ভেসে গেছে। অ্যান্ড নো ওয়ান টু কিন হিম বাট দ্য ব্ল্যাক হ্যাটস দ্যাট ডু বি ফ্লাইং অন দ্য সি। এখানে কিন মানে হচ্ছে অশ্রুপাত করা, ক্রাইং, এটাকে বলা হয় কিন। আগেকার দিনে আয়ারল্যান্ডে যেটা পপুলারলি ল্যামেন্টিং সং, অর্থাৎ দুঃখ প্রকাশ করার যে গান ছিল, সেটাকে কিন বলা হতো। বলছে কেউ তার জন্য কাঁদেনি একটুকু যে তার ডেড বডিটা এরকমভাবে এত দূরে ভেসে গেছে। বাট দ্য ব্ল্যাক হ্যাগস দ্যাট ডু বি ফ্লাইং অন দ্য সি। কিন্তু কারা কেঁদেছিল বা কারা এ করেছিল? যে শকুন বা চিলেরা ওপর দিয়ে উড়ে যাচ্ছে, সেই কালো শকুন বা চিলেরা, মানে সেই ব্ল্যাক বার্ডেরা যেটা নদীর ওপর দিয়ে উঠে যাচ্ছে, তারাই মনে হয় শুধুমাত্র কেঁদেছে। নোরা কি বলছে, swinging herself round and throwing out her arms on the clothes, and isn't it a pitiful thing when there is nothing left of a man who was a greater rower and fisher but a bit of an old shirt and a plain stocking। কি বলছে, তাকে একটু দুলিয়ে এবং throwing out her arms on the clothes, ওই কাপড়ের ওপর তার হাতটা রেখে, আর and isn't it a pitiful thing that there is nothing left of a man। বলছে আর কোনো পুরুষ আমাদের পরিবারে আর বেঁচে থাকলো না। who was a great rower and fisher, যে হলো একটা ভালো নৌকা বাইতে পারে এবং মাছ ধরতে পারে। but a bit of an old shirt and a plain stocking, শুধুমাত্র একটা পুরনো জামা আর একটা মোজা বাদ দিয়ে কিচ্ছু পরে আর রইল না। চলে এসো, বসে পড়ো। আচ্ছা, ক্যাথলিন, আফটার অ্যান ইনস্ট্যান্ট টেল মি ইজ হারসেলফ কামিং। বলছে এক মুহূর্ত পরেই বলছে যে সে কি ফিরে আসছে। নোরা, আই হিয়ার আ লিটিল সাউন্ড অন দ্য পাথ, আমি রাস্তায় একটু অল্প সাউন্ড, অল্প আওয়াজ শুনতে পেয়েছি। কে ফিরে আসছে? তার মা মরিয়া।